নীলফামারীর জলঢাকায় কফি চাষ করে সফলতা পেয়েছেন নারী উদ্যোক্তা খাদিজা বেগম। ৫ বিঘা জমিতে মাত্র ৬৫০ গাছ দিয়ে শুরু করলেও বর্তমানে তার বাগানে ৩,০০০ কফি গাছ রয়েছে। খাদিজা বেগমের এই উদ্যোগ স্থানীয় তরুণদের কফি চাষে অনুপ্রাণিত করছে। বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় পানীয় কফি। কফি গাছের ফল মূলত কফি চেরি নামে পরিচিত। এই ফলের বীজ ভেজে গুঁড়ো করে তৈরি হয় নানা জাতের কফি। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় ব্রাজিলে আর মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশেও বর্তমানে কফি চাষ একটি সম্ভাবনাময় এবং লাভজনক ফসল হিসেবে সম্প্রসারিত হচ্ছে। উত্তরের জেলা নীলফামারীর জলঢাকার নারী উদ্যোক্তা খাদিজা বেগম প্রত্যন্ত অঞ্চলে কফি চাষ করে এক নীরব বিপ্লব ঘটিয়েছেন। শুনবো তার সংগ্রাম আর সফলতার গল্প। আগে হাতে যে কফি ছিঁড়তাম, লাল কফি যেটা ওইটা ছিঁড়তাম, ছেঁড়ার পরে ওইটা ছেলার পরে শুকাইতাম। শুকার পরে আমি মাঝখানে আরেকটা বিন আছে, ওই বিনটা আমরা কড়াইতে ভাজতাম। ভাজার পরে আমি ওইটা ব্লেন্ডারে গুঁড়া করে সেল দিতাম। তারপরও সবাই আমাদের এই কফি খাওয়ার সবাই পছন্দ করছে। এই কফিটা ঘ্রাণ খুব সুন্দর ছিল। মেশিনে এখন প্রসেস করতেছি, গ্রাইন্ডার করতেছি, রোস্টার করতেছি। আর আমার কফি বাইরে যাচ্ছে, বিদেশ থেকেও লোক অর্ডার দিছে, ওখানেও দিচ্ছি। সব এলাকায় আমার কফি যাচ্ছে। আমাকে খুব ভালো লাগতেছে। আর আমি এটা বাণিজ্য আকারে করতে চাই। এখন স্বামীর মৃত্যুর পর 2 সন্তানের সংসার সামলে নিজেকে আজ একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন এই সংগ্রামী নারী। আমার 2014 সালে আমার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে আমার ব্যবসা দেখাশোনা করা লাগে, 2 ছেলেকে পড়াশোনা করা। আমার ব্যবসা আমি করছি 7 বছর। আমাকে খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে যে আমার স্বামী চলে গেল, আমার 2টা ছেলে রেখে। এই ছেলে 2টাকে পড়াশোনা করা করা খুবই কষ্টকর। তারপরে আমার ছেলে ঢাকায় পড়াশোনা করতো। ও বলতেছে, আম্মু আমি আমাদের পরিত্যক্ত জমি বা বাড়ির আশপাশে যেগুলো আছে ওগুলাতে বাগান লাগাই। ঠিক আছে বাবা, তুমি লাগাও, আমি দেখব। তার অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ জাতীয় পর্যায়ে জয়িতা পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন খাদিজা বেগম। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ।